মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, এই জগতের ভিতরে সবথেকে খারাপ মানুষটাকে আমি দেখতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, জঙ্গলে যাওয়ার যে পথটা আছে ওই পথের কিনারায় তোমার দাঁড়িয়ে থাকতে হবে। সকালবেলা ফজরের পরে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে যেই ব্যক্তি যাবে ওই ব্যক্তি হলো এই জগতের সবথেকে পাপী, অপরাধী এবং সবথেকে খারাপ মানুষ, গুনাহগার। হযরত মুসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তার পাশেই বসে আছে বা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখে একটা যুবক, বয়স বেশি না, তার একটা সন্তানকে কাঁধে করে নিয়ে তিনি জঙ্গলের দিকে যাচ্ছেন। তো জঙ্গলের দিকে যাচ্ছে যখন, তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে দেখে যুবকের দিকে, চেহারার দিকে তাকিয়ে থাকলেন। দেখলেন যে আল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছিল যে সবথেকে খারাপ মানুষ। তো আমরা যদি টের পাই, আমরা যদি জানতে পারি যে সবথেকে খারাপ কে, এটা যদি আমরা জানতে পারি, সাধারণত আমরা তাকে একটু ঘৃণা করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে দেখে চিন্তা করলেন, এই এত সুন্দর যুবক, সে সবথেকে খারাপ মানুষ। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আমি খারাপ মানুষটার চেহারা তো দেখলাম, তো আমি পৃথিবীর সবথেকে ভালো মানুষটাকে আমি দেখতে চাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাহলে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় যখন সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যেই ব্যক্তি যাবে, তো তুমি বুঝবে ওই ছেলেটা হলো, ওই যুবক হলো তোমার উম্মতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবী মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা পর্যন্ত রাস্তার কাছে, রাস্তার কিনারায় অপেক্ষা করতেছিলেন। মাগরিবের সময় যখন হয়ে গেল, হযরতে মুসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার দিকে তাকিয়ে আছেন। এই রাস্তা দিয়ে যে ব্যক্তি যাইবে সে হলো এই জগতের সবথেকে শ্রেষ্ঠ মানুষ। আমি তো সকালবেলা খারাপ মানুষটার চেহারা দেখেছি, আমি এখন সন্ধ্যার বেলায় সবথেকে ভালো মানুষের চেহারাটা দেখব। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখেন, সকালবেলায় যেই যুবক রাস্তা দিয়ে সর্বপ্রথম হেঁটে গিয়েছিলেন, সন্ধ্যার পরেও সর্বপ্রথম সেই যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রব্বুল আলামিনকে ডাক দিয়ে, রব্বুল আলামিন, তোমার কারিশমা বোঝা বড় দায়, তোমার খেলা বুঝতে পারলাম না। আমি তোমার কাছে সবথেকে ভালো মানুষের পরিচয় জানতে চাইলাম, সবথেকে খারাপ মানুষের পরিচয় জানতে চাইলাম। তুমি এই যুবকের চেহারা সকালবেলা আমাকে দেখাইলা আর বললা এই যুবকটা হলো সবথেকে খারাপ মানুষ। আবার যখন তোমার কাছে আমি সবথেকে ভালো মানুষের চেহারাটা দেখতে চাইলাম, আবার তুমি সেই যুবকটাকে দেখাইলা। রব্বুল আলামিন, তোমার কারিশমা বোঝা বড় দায়ী, তোমার করুণা, তোমার রহমত বোঝা বড় দায়ী। তুমি কাকে কখন কি করো আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, রব্বুল আলামিন, যেই লোকটা সকালবেলা ছিল খারাপ, বিকেল বেলা ওই লোকটা ভালো হলো কিভাবে? আমার একটু মনের চাহিদা হলো, আমি মনে একটু জানতে চাই, সকালবেলা যে যুবক সব থেকে খারাপ ছিল, আবার বিকেল বেলা ওই যুবক আবার খাপতে ভালো মানুষ হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, মুসা রে শোনো,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে শোনো, আমার এই বান্দা অনেক গুনাহের কাজ করেছে, অনেক গুনাহের কাজ করেছে, চুরি ডাকাতি জিনা বাটপারি যা আছে দুনিয়ার ভিতরে এমন কোনো গুনাহের কাজ নাই যা করে নাই। এই জন্য ওই কাজের কারণে আমি তাকে সব থেকে খারাপ মানুষ বলেছি। সে যখন জঙ্গলের ভিতরে গেলেন, তার কাছে ছোট্ট একটা সন্তান ছিল। সন্তান তাকে ডাক দিয়ে বলতেছেন, বাবারে, এই যে এত বড় একটা জঙ্গল দেখা যায়, এই জঙ্গলের থেকে বড় আর কোনো কিছু আছে কিনা? তখন তার বাবা ডাক দিয়ে বলেন, হ্যাঁ, এই জঙ্গল থেকে আরো বড় কিছু আছে। এইভাবে বলতে 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 বললেন, এই পৃথিবীটা হলো সব থেকে বড়। পৃথিবীর থেকে কোনো বড় কিছু আছে? কই পৃথিবীর থেকে আসমান সব থেকে বড়। আসমান থেকে বড় কিছু আছে? কই আসমান থেকে সূর্য বড়। এইভাবে বলতে বলতে যখন বলা শেষ হলো, শেষ পরে আবার তার যুবক, তার বাচ্চা জিজ্ঞাসা করছে, আব্বাজান, এর থেকে সব থেকে বড় গুনাহ কি আর বড় কোনো কিছু আছে? তখন ওই যুবক ডাক দিয়ে বলছেন, বাবারে, সব থেকে বড় হলো আমার বদামল। আমি যত গুনাহ করেছি, গুনাহ থেকে বড় আর কোনো কিছু নাই। এবার তার সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা, তুমি এত গুনাহ করেছো যে সব থেকে বড় হলো তোমার গুনাহ। তোমার গুনাহ থেকে বড় কোনো কিছু আছে কিনা? তখন যুবক চিন্তা পড়ে গেছে, চিন্তা করে গেছে, চিন্তার ভিতরে পড়ে গেছে, আমার গুনাহ থেকে বড় কোনো কিছু হতে পারে কিনা। তখন শেষ পর্যন্ত যুবক ডাক দিয়ে বলতেছে, বাবারে, আমার থেকেও বড় কিছু আছে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। আল্লাহর রহমত হলো সব থেকে বড়। যখন এই কথা বলেছে, কথা বলার সাথে সাথে ওই যুবক সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেছেন, তওবা করেছেন গুনাহ মাফের জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ক্ষমা চাইতেছি, রব্বুল আলামিন, আমার গুনাহ যত বড় তার থেকে তোমার রহমত বড়। আমি তোমার রহমতের ভিখারি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও মুসা শোনো, আমার বান্দা যখন আমার কাছে গুনাহের জন্য মাফ চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। সব থেকে বড় গুনাহ যদি কোনো বান্দা তার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে, রব্বুল আলামিন জিন্দেগি তো গুনার পিছনে কাটাইয়ে দিয়েছি। अल्लाह बादशाह सुर में मारा दरगुजार मागुना गारी में तू आमोर से कर, तूने क्यों कारी में बादो कर दाएम, जुर्मे बे अंदाजा बेहादू कर दाएम, सल्हा दर बंदा आसी गश्ताएम, आंखें राज कर दा पाशीमा गश्ताएम। रब्बुल आलमीन জীবন ভর তো আমার জিন্দেগিটা গুনার পিছনে কাটিয়ে দিয়েছি। আল্লাহ, এখন তোমার কাছে মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি। আমি তো তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ, ক্ষমা পাওয়ার উপযুক্ত আমি না, তবে তোমার কোরআনের আয়াত হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুমি দুনিয়ার পিছনে শয়তানের দুগায় পড়িয়া যত গুনাহ করো না কেন, গুনাহ করার পরে কখনোই চিন্তা করবে না এত গুনাহ করেছি, আল্লাহ এত নাফরমানি করেছি, আল্লাহ কি মাফ করবেন, এই রকম চিন্তা ভাবনা তুমি কখনো করবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হবা না। পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষের গুনাহ যত বড়, তার থেকেও কোটি কোটি গুণ বড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। সব থেকে বড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। অতএব তোমরা আমার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, পিছনে যে জিন্দেগিটা চলে গেছে, আর একটা নতুন একটা সাল, নতুন একটা বছর আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। এই জন্য পিছনের জিন্দেগির কথা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পিছনের জিন্দেগির জন্য, গুনাহের জন্য, পিছনের জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আর সামনের জিন্দেগির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে। আর বলতে হবে, রব্বুল আলামিন, পিছনে তো গুনাহের কাজ করেছি, আল্লাহ সামনে যে কয়দিন সময় হায়াত আছে, আল্লাহ এই সময়ের ভিতরে তুমি আমাকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করো।
পিছনের বছর পিছনের যে জিন্দেগিরা চলে গেল, এই জিন্দেগির জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, আর সামনে জিন্দেগির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমি ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকতে চাই, আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি সামনের জিন্দেগি যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি আল্লাহ তোমার গোলামি করে, তোমার ইবাদত করে, তোমাকে খুশি করে আমি জিন্দেগি পার করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। তো লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, রহমত থেকে কখনো নৈরাশ্য হওয়া যাবে না। গুনাহ করবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বানাইলেন, শয়তানকে বানানোর পরে শয়তান আল্লাহ তাআলার কাছে পাওয়ার চাইলে, আল্লাহ আমি তোমার কাছে আমার কিছু দরখাস্ত, আমার জিন্দেগি যত জিন্দেগির ভিতরে যত ইবাদত বন্দেগি করেছি হাদিসের ভিতরে আসে, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, শয়তান এত আল্লাহকে সিজদা করেছে, সাত আসমান জমিন কোথাও ফাঁকা নাই, একটা সুই রাখার জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান সিজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন, শয়তান শোনো, আমি তোমাকে মওদুদ বানিয়ে দিয়েছি, তবে তোমার নেক আমলের কারণে আমি তোমাকে কিছু পাওয়ার দিতে চাই, তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা, তোমার মনের চাহিদা আমি পূরণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান তখন দরখাস্ত করলেন, শয়তানকে পাওয়ার দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। এক নম্বর ক্ষমতা আল্লাহর কাছে চাই, রব্বুল আলামিন আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিতে হবে, কিয়ামতের আগে আমার যাতে মরণ না হয়। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি তোমাকে পাওয়ার দিলাম, আমি তোমাকে ক্ষমতা দিলাম, আমি তোমাকে হায়াত দিয়ে দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়া যখন শেষ হবে, এই দুনিয়া যখন সিংহা ফুঁক দিবে, হযরতে আল্লাহর ফেরেশতা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে যখন ফুঁক দিবে, এই পৃথিবী যখন ধ্বংস হবে, ওই ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে মরণ দিব না, তার মানে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার হায়াত বৃদ্ধি করে দিলাম। দুই নম্বর পাওয়ার হলো রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমি অল্প সময়ের ভিতরে যাতে ঘুরতে পারি, এই যে পৃথিবী দেখা যায়, এই পৃথিবীটাকে অল্প সময়ের ভিতরে ঘুরতে পারি, এটাও পাওয়ার দেওয়া হলো। তৃতীয় নম্বর পাওয়ার হলো আমি মানুষের শরীরের ভিতরে ঢুকে রগে রগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার, প্রত্যেকটা বান্দার শিরায় শিরায় রক্তের সঙ্গে যেন মিশে যেতে পারি, রক্তের সাথে আমি চলতে পারি। রব্বুল আলামিন আমাকে পাওয়ার দেওয়া হোক, ক্ষমতা দেওয়া হোক। এই ক্ষমতা যখন তাকে দেওয়া হয়ে গেল, ক্ষমতা যখন পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে শয়তান ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন আমি বেঁচে থাকতে একটা তোমার বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না, একটা বান্দাকেও জান্নাতে যাইতে দিব না, তোমার সৃষ্টি যে বান্দা বান্দীদেরকে আমি জান্নাতে যাইতে দিব না, এটা আমি তোমার কাছে চ্যালেঞ্জ করলাম। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। চ্যালেঞ্জ গ্রহণ করার পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানের তোমরা শোনো, সারা জিন্দেগির ভিতরে সারা দিন যদি গুনাহের কাজে শয়তান তোমাদেরকে গুনাহের ভিতরে আটকে রাখে, সন্ধ্যার পরে যদি তুমি আমাকে আল্লাহ বলে একবার ডাক দাও, আমি শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছি, একবার যদি আল্লাহ বলে আমাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা সারা জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে গুনাহ করার পরে কখনো তোমরা নৈরাশ্য হবে না, নিজেকে ধিক্কার দিবা না, নিজেকে ছোট মনে করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না, এই কথা কখনো চিন্তা করা যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাদের গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার রহমত অনেক বড়, অতএব আমার রহমতের ভিখারি হইয়া আমার কাছে তওবা ইস্তেগফার করো, ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। এই জন্য পিছনের অনেকের হায়াতে জিন্দেগি 20 বছর, 40 বছর, 60 বছর, 45 বছর, 30 বছর পার হয়ে গেল, 10 বছর পার হয়ে গেল, 15 বছর, 20 বছর পার হয়ে গেল, অনেকের বয়স 18 বছর পার হয়েছে। এখন থেকে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, মাপ চাই। রব্বুল আলামিন আমার হায়াতের জিন্দেগির ভিতরে 18 বছর জিন্দেগি চলে গেল, রব্বুল আলামিন জানি না আর কত বছর দুনিয়ায় বেঁচে থাকবো, আল্লাহ আমি জানি না আমার আর হায়াতের জিন্দেগি কত বছর আছে। এখন থেকে তোমার কাছে তওবা ইস্তেগফার করি, রব্বুল আলামিন আমি তোমার কাছে মাফ চাইতেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন মাফ চাই আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের মাফ চাইতে হবে। আল্লাহর কাছে আমরা যদি মাফ চাইতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনও ওয়াদা করতেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব।
সন্তান যদি হারিয়ে যায়, সন্তানকে পাওয়ার জন্য মা বাবা ছটফট করে, বিভিন্ন জায়গায় তালাশ করে, মাইকিং করা হয়, স্ট্যাটাস দেওয়া হয়, আমার অমুক ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ছেলেকে যখন এরকম তালাশ করতে 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 বাবা মা যখন ক্লান্ত হয়ে যায়, তখন ওই বাচ্চাকে যদি ফিরে পাওয়ার পরে ওই পিতা মাতা যেরকম খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গুনাহের কাজ করার পরে যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বাবা মা থেকেও কোটি গুণ বেশি খুশি হয়। বান্দা খারাপের দিকে চলে যাচ্ছে, বান্দাকে ডাকে কিন্তু বান্দা ফিরে আসে না। তো যখন ফিরে আসে আল্লাহ তাআলা বান্দার পরে এত খুশি হয় যে হারানো সন্তানকে পেয়ে পিতা মাতা যেরকম খুশি হয়, তার থেকেও কোটি কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন বান্দা গুনাহের কাছ থেকে ফিরে আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে ফিরে আসে, তখন ওই বান্দার দিকে, বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين آمنوا أشد حبا لله। আমি আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ঈমান আনছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল আসরের কসম কে বলে, ওয়াল আসর, কসম ওই আসরের সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, চার শ্রেণীর মানুষ ক্ষতির থেকে হেফাজত। কয় শ্রেণীর মানুষ? ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পর ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ভালো আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপর ধৈর্য ধারণ করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সে ধৈর্য ধারণ করে, সবর করে, ধৈর্য ধারণ করে। আমি আল্লাহ তাআলা চার শ্রেণীর ব্যক্তিদেরকে সমস্ত দোষ ত্রুটি, সমস্ত বিপদ থেকে হেফাজতে রাখবো, এটা আমি আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে, ওই বান্দা বান্দীদেরকে মহব্বত করে, যেই বান্দা বান্দী আমি আল্লাহর পরে ঈমান আনছে, যারা আল্লাহর পরে বিশ্বাস করে ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে, বান্দীদেরকে মহব্বত করে ভালোবাসেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা শোনো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন করে বান্দাকে মহব্বত করে, দুনিয়ার কোন বান্দাকে যদি আল্লাহ মহব্বত করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করো, আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাদেরকে মহব্বত করি, তোমরাও মহব্বত করো। তখন আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে মহব্বত করা শুরু করে দেয়। আল্লাহর ওই বান্দাকে মহব্বত যখন শুরু করে দেয়, তখন ফেরেশতা, আসমানের ফেরেশতা জমিনে চলে আসে। জমিনে এসে বলতেছেন, ও জমিনের ফেরেশতারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে মহব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। তোমরাও, আমরা আসমানের যত ফেরেশতা আছি, আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে মহব্বত করা শুরু করে দিয়েছে। ও জমিনের ফেরেশতারা, তোমরাও আল্লাহর বান্দাকে মহব্বত করা শুরু করো। তখন দুনিয়ার জমিনের ভিতরে যত ফেরেশতা আছে, ওই আল্লাহর বান্দাকে মহব্বত করে। এবার যখন আল্লাহর ফেরেশতারা, আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহকে মহব্বত করে, জমিনের সমস্ত ফেরেশতারা যখন আল্লাহকে মহব্বত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সমস্ত প্রাণীদেরকে বলে, জমিনের সমস্ত মানুষদেরকে বলে, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি অমুক দেশের, অমুক গ্রামের, অমুককে আমি আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও, তোমরাও মহব্বত করা শুরু করে দাও। দেখবেন আস্তে 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 করে মানুষের ভিতরে মানুষের মহব্বত আস্তে আস্তে বৃদ্ধি হয়। এর একটা নমুনা হলো, কিছুদিন আগে আমাদের ভিতর থেকে হাদি নামক একজন শাহাদাত বরণ করেছে। জানা যায় তার এত মানুষ হয়েছিল যে জানাজার ভিতরে প্রকাশ করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতা এবং মানুষ তাকে মহব্বত করে। এটা একটা নমুনা, আলামত।
সে কিন্তু রাজনীতিতে বেশি দিন ছিল না, মানুষের কাছে অত পরিচিত ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে মহাব্বত করি তখন ফেরেশতাদেরকে ঘোষণা করে ফেরেশতারা তোমরা মহাব্বত করো। ফেরেশতারা যখন জমিনের ফেরেশতারা মহাব্বত করে, আসমানের ফেরেশতা যখন মহাব্বত করে, ফেরেশতারা বলে দেয় হে জমিনের মানুষেরা আল্লাহ অমুককে ভালোবাসে, আল্লাহ অমুককে মহাব্বত করে, তোমরাও মহাব্বত করা শুরু করো। তখন সারা পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ তাকে মহাব্বত করা শুরু করে দেয়। জমিন থেকে যখন তারা চলে যায় এমনিতেই তার জন্য মানুষ চোখের পানি ফেলে। রক্তের কোনো বন্ধন ছিল না, আত্মীয়তার কোনো বন্ধন না, তার চেহারা অনেক মানুষ দেখে নাই, অথচ তার জন্য চোখের পানি ফেলেছে। এই জন্য আল্লাহর মহাব্বত, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহাব্বত করো। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, আল্লাহকে ভালো যদি বেসতে চাও, ঈমানের সঙ্গে ভালোবাসতে হবে, এমনিতে ভালোবাসলে কাজ হবে না। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন। একজন সাহাবী হিন্দু, এখনো মুসলমান হয় নাই, সে কাফের ছিল, এখনো মুসলমান হয় নাই, যুদ্ধের পোশাক পরিধান করেছে, ঢাল এবং তলোয়ার হাতে নিয়েছে। রাসূলের সংবাদ পেয়েছে যুদ্ধের ময়দানে জিহাদে আছে, ওই আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহ রাসূলের কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আগে মুসলমান হব নাকি আগে যুদ্ধ করব? আল্লাহর নবী বলেন আগে তুমি মুসলমান হও, কারণ মুসলমান না হলে তোমার যুদ্ধে কোনো ফায়দা হবে না। ঈমান না আনার কারণ, ঈমান যদি না আনো কোনো ভালো কাজে তোমার কোনো মূল্য হবে না। অতএব তুমি আগে ইমানদার হও, আগে মুসলমান হও, আগে ইসলাম গ্রহণ করো। ওই ব্যক্তি ওই যুদ্ধের ময়দানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে এবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে 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 শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীদের লাশ যখন একত্রিত করা হলো, একবার আল্লাহর নবী সমস্ত সাহাবীদের দিকে, চেহারার দিকে একটু তাকাই আসলেন। যখন ওই ছেলেটার চেহারার দিকে তাকাইলেন, ওখানে দমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে আমার সাহাবীরা শোনো, এমন একজন সাহাবী, এমন একজন জান্নাতি ব্যক্তি যার জিন্দেগির ভিতর কোনো নেক আমল নাই, কোনো নেক আমল করার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কোনো শব্দ উচ্চারণ করার সুযোগ হয় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটু দান সদকা করবে তার সুযোগ হয় নাই, রমজান মাসে রোজা রাখবে তার কোনো সুযোগ হয় নাই। ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই যুদ্ধের ময়দানে, আবার এই যুদ্ধের ময়দানে সে শাহাদাত বরণ করেছে। তার মানে ঈমান ছাড়া কোনো কিছুর মূল্য নাই। যত ভালো কাজ করেন না কেন, ভালো কাজের কোনো মূল্য হবে না যতক্ষণ আপনার ভিতরে ঈমান না থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহকে মহাব্বত করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনো, আমি আল্লাহ তাআলা তোমাকে মহাব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা নামক মানুষরা যারা, তাহারা জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা কারা? আল্লাহ নবী বলেন আবার ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে মহাব্বত করে না, রাসূলের সুন্নাতকে মহাব্বত করে না, রাসূলকে ভালোবাসে না, আল্লাহর কোরআনকে ভালোবাসে না, দ্বীনকে মহাব্বত করে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, শুধুমাত্র মুসলমান হয়েছে তাই সে কোরআনকে মহাব্বত করে না, রাসূলের সুন্নাত অনুসরণ করে না, আল্লাহকে মহাব্বত করে না, আল্লাহ তাকে মহাব্বত করে না, ওই ব্যক্তিরা হলো আবা, তারাই হবে আমার আবা নামক জাহান্নামে তারা যাবে। এই জন্য আল্লাহর মহাব্বত অর্জন করতে হবে, আল্লাহর ভালোবাসা পাইতে হবে। আর আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহর রাসূল বলেন ফাত্তাবিউনি, আল্লাহ ঘোষণা করেছেন ফাত্তাবিউনি, যদি আল্লাহর মহাব্বত পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে পেতে চাও, যদি তোমরা চাও তোমাকে আল্লাহ তাআলা মহাব্বত করে ভালোবাসুক, ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো, রাসূলের সুন্নাত অনুসরণ করো, রাসূলকে মানো, রাসূলকে স্বীকার করো, রাসূল যা কিছু নিয়ে গেছেন আমার পক্ষ থেকে, যা কিছু দিয়ে গেছেন ওটাকে বিশ্বাস করো, তার নাম হবে ঈমানদার এবং মুসলমান। আমি আল্লাহ তাআলা তাকেই মহাব্বত করব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহাব্বত করব। আরো দুইটা পুরস্কার, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে ভালোবাসবেন, দুই নম্বর পুরস্কার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিবেন। আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, আমাদের কারোর কিছু বলার আছে? কোনো কিছু থাকবো? হ্যাঁ, এই জন্য মুসলমান ভাইরা কে কি দামি এটা আল্লাহর কাছে।
কার বংশ কত দামি, কে কত রাকাত নামাজ পড়ে, কে তাহাজ্জুদ নামাজ পড়ে, কে কতবার জিকির করে, এটা আল্লাহর দেখার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অল্প আমল করো, যদি আমলটা খাঁটি হয় আমি অল্প আমলের জন্য তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিব। আর আমি আল্লাহ তাআলা দেখতে চাই কে কত ভালো আমল করে, বেশি আমলের আল্লাহর দরকার নাই। আপনি নামাজ পড়লো, আল্লাহর যে রাজত্ব আছে, আল্লাহর রাজত্ব এরকম থাকবে। আপনি যত ইবাদত করেন, আপনি যত জিকির আজকার করেন, আপনি যত দান সদকা করেন, যত কিছু করেন না কেন, আপনি যত ইবাদত করেন, আল্লাহর যত ক্ষমতা আছে, আপনার ইবাদতের কারণে আল্লাহর ক্ষমতার একটু বাড়তে হবে, একটু বাড়বে না। আর আপনি কেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, সবাই যদি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আল্লাহর যে রাজত্ব আছে ওই রাজত্ব থেকে এক বিন্দু মাত্র শক্তি কমবে না। বরং আমি আমল করলে আমার লাভ হবে, আমি যদি আমল না করে আমার ক্ষতি হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আহসানু আমালা, কে তোমরা ভালো আমল করতে পারো, কে বেশি ভালো আমল করো। ভালো আমলের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করতে চাই। তুমি নামাজ পড়লে 10 রাকাত, এক রাকাত কবুল হয় নাই, রুকু সিজদা ঠিক মতন হয় নাই, কিরাত ঠিক মতন হয় নাই, বসার দরকার ছিল সেখানে বসে নাই, কিন্তু 2 রাকাত নামাজ পড়েছো দৃষ্টিভাবে ইখলাসের সঙ্গে 2 রাকাত নামাজ পড়েছো। আল্লাহর নবী বলেন, তোমার জীবনদেগীর ভিতরে 60 বছর 70 বছরের জিন্দেগীর ভিতরে যদি 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে পারো, ওই 2 রাকাত নামাজ তোমাকে 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পার করে দিবি। কয় রাকাত? মাত্র 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু কোন 2 রাকাত কবুল হবে এটা আমরা জানি না, কখন নামাজ কবুল হবে এটা কিন্তু আমরা জানি না। এই যে নামাজ পড়তে আসছে, কবুল হবে কি হবে না জানি না, কিন্তু নামাজের জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষা করে, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল নামাজের সব দান করে। এই জন্য আল্লাহর খাঁটি বান্দা হতে হবে, আল্লাহর মহব্বত অর্জন করতে হবে ঈমান অবস্থায়। কি অবস্থায়? ঈমান থাকতে আল্লাযীনা আমানু আশাদ্দু হাব্বাল লিল্লাহ। আমরা সবাই আল্লাহকে মহব্বত করি, কিন্তু আল্লাহ বলতেছেন আমাকে ভালোবাসে তারাই যারা ঈমানদার। আমরা সবাই কই আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলতেছেন কি? আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে তারাই যারা ঈমান আনছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যা কিছু বললাম শুনলাম সর্বপ্রথম আমল করার তৌফিক দান করে আমাকে এবং যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন।